ঈদের নামাজ শেষ করে মসজিদের জন্য টাকা উঠালাম। আল্লাহর ঘর মসজিদের জন্য কিছু করতে পারলে সত্যি অনেক আনন্দ লাগে। তো সকলকে জানাই ঈদ মুবারক। আমি তো বন্ধুর সাথে কোলাকুলি করতে গিয়ে বন্ধুরা আকাশে উঠাইয়া দিছিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি, আলহামদুলিল্লাহ। ঈদ মানেই খুশি, ঈদ মানেই আনন্দ। ঈদের নামাজ শেষ করে সকল বন্ধুদেরকে বুকে জড়িয়ে নিলাম। তারপর নামাজ শেষ করে বন্ধুকে নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হলাম। যাওয়ার পথে বন্ধু বলতেছে সে বাড়ি যাবে না, সে যাবে নরসিংদীর ভাইরাল সেই গোল্ডেন স্টার পার্কে। আমি বললাম ঠিক আছে যাও, তোমার জন্য শুভকামনা রইল। তারপর বন্ধুকে বিদায় দিয়ে চলে আসলাম বাসায়। আসার পরেই কিন্তু ব্যাগ ট্যাগ গুছাচ্ছি, কারণ যেহেতু যাব বাড়িতে। বাড়ি যাওয়ার জন্য ব্যাগ গোছানো শেষ। এখন চলে আসলাম নিচে। আইসা ব্যাগটা বাইকের মধ্যে খুব ভালোভাবে বাঁধতেছি। আর আমি কিন্তু বাইক নিয়ে বাড়িতে যাব, আর যেহেতু লং রাস্তা সেজন্য ব্যাগটা আমাকে খুব ভালোভাবে বাইকের সাথে বেঁধে নিতে হবে, কারণ যেহেতু লং রাস্তা গাড়ি যখন টানবো তখন বাতাসে অনেক সমস্যা হবে। যাই হোক, পরে কিন্তু ব্যাগ ট্যাগ ভালো করে বেঁধে চলে আসলাম বাসায়। বাসায় আসার পরে দেখতেই পাচ্ছেন সারা শরীরে ব্যাক পেনের ওষুধ দিতেছি, এমনকি ব্যাক পেনের ওষুধ খাইলাম। আর এটাই আমি কপাল পোড়া জীবন রে ভাই। যাই হোক, আলহামদুলিল্লাহ সবকিছু গোছগাছ করে তারপর কিন্তু নিচে চলে যাচ্ছি। এখন আমি বাইকটা বের করব। বাইকটা বের করে তারপরে কিন্তু বাড়ির উদ্দেশ্যে রওনা হব। সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে পৌঁছাইতে পারি। আসলে হাইওয়েতে বাইক চালানো কিন্তু খুবই রিস্কি, তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, আমরা যেন সহি সালামতে বাড়িতে যাইতে পারি। আলহামদুলিল্লাহ সবকিছু গোছগাছ করে ফাইনালি কিন্তু আমি রওনা হলাম। এখন কিন্তু আছি উত্তরায়, যেহেতু রাস্তা ফাঁকা, মাত্র 15-20 মিনিটে চলে আসছি উত্তরায়। তো উত্তরার পরে কিন্তু আর তেমন কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই, যেহেতু আমি বাইক রাইড করি। আমার ওয়াইফ একটু ভয় পাই, সিরিয়াস থাকে যেহেতু বাইক চালাই, তো এই জন্য কিন্তু আর তেমন কোনো ভিডিও ফুটেজ নিতে পারি নাই। যাই হোক, তারপরে কিন্তু টানা 2 ঘন্টা বাইক রাইড করে কিন্তু চলে আসলাম ময়মনসিংহ পার হয়ে কাশীগঞ্জ বাজারের একটু সামনে একটা পাম্পে দাঁড়ালাম, দেখতেই পাচ্ছেন। পাম্পে দাঁড়ানোর পরে আমার আলিফা মামুন একটু হাঁটাহাঁটি করতেছে, যেহেতু বাইকের মাঝখানে 2 ঘন্টা টানা বসেছিল, খুব বিরক্ত হয়ে গেছে। তারপর বলতেছে ক্ষুধা লাগছে, নিয়ে চলে গেলাম একটা দোকানে যাওয়ার পর ভাবলাম আলিফা অনেক কিছু নিবে, কিন্তু আসলে একটা চিপসেই সে সন্তুষ্ট ছিল, কারণ আমি একটু বুঝিয়েছিলাম, কারণ আমরা আর মাত্র 15-20 মিনিট পরে কিন্তু নেত্রকোনা শহরে চলে যাব। তো ফাইনালি কিন্তু আমরা এখানে আমাদের প্রয়োজনীয় কাজগুলো সেরে আবার রওনা হলাম নেত্রকোনার উদ্দেশ্যে। মাত্র 20 মিনিট রাইড করার পরে কিন্তু চলে আসলাম নেত্রকোনা শহরে আসার পর প্রথমেই পানের দোকানে দাঁড়িয়ে পান নিয়ে নিলাম, যেহেতু পানের দোকানগুলো সামনে পড়ে। কিছু পান নিয়ে নিলাম ময় মুরব্বীদের জন্য। তারপর মিষ্টি নেওয়ার জন্য চলে আসলাম নেত্রকোনার সেই বিখ্যাত মিষ্টির দোকান গয়েন্দ্রনাথ মিষ্টান্ন ভান্ডারে। আচ্ছা, আপনারা বলেন তো নেত্রকোনার এই বিখ্যাত মিষ্টির দোকানে কে কে এসেছেন আর কে কে বালিশ মিষ্টি খেয়েছেন? যদি কেউ খেয়ে থাকেন অবশ্যই কমেন্টে জানিয়ে যাবেন, খুশি হব। তো ফাইনালি আলহামদুলিল্লাহ মিষ্টি কিন্তু নিয়ে নিলাম। মিষ্টি নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হলাম। ইচ্ছা ছিল খুব মিষ্টি দোকানে বসে মিষ্টি খাবো, কিন্তু আকাশের অবস্থা এতটাই খারাপ ছিল, আমার ওয়াইফ বলতে শুরু করলো মিষ্টি যা খাওয়া লাগে বাড়িতে গিয়ে খায়ও। অলরেডি কিন্তু আকাশের অবস্থা খারাপ, বৃষ্টি পড়তেছে, তাড়াতাড়ি বাড়ির উদ্দেশ্যে রওনা হোক। পরে কিন্তু ফাইনালি আমরা বাড়ির উদ্দেশ্যে রওনা হইলাম। আলহামদুলিল্লাহ আমরা 20 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।